আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউজিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি অল ল্যাংসিন এই গানটি বা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন রবার্ট বার্নস। তিনি জন্মগ্রহণ করেন জানুয়ারি 25, 1759। বার্থ প্লেস অলওয়ে, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন জুলাই 21, 1796, 37 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নস মিউজিয়াম, ডামফ্রিজ। নোটেবল ওয়ার্কস অল ল্যাংসিন, টু এ মাউস, এ ম্যান ফর এ দ্যাট। অকুপেশন পোয়েট, লিরিসিস্ট, ফার্মার, এক্সাইজম্যান। স্পাউস নেম জিন আর্মর, জেনরি রোমান্টিসিজম। রাইমিং প্যাটার্নস ABCB। থিম নস্টালজিয়া অফ ফ্রেন্ড, স্ট্যাঞ্জা পাস। লাইন অফ পোয়েম 30। প্রথমে জেনে নেওয়া যাক অল ল্যাংসিন মানে কি। অল ল্যাংসিন স্কটিশ ভাষার একটি প্রোডাক্ট বচন, যার অর্থ পুরনো দিনগুলোর কথা বা স্মৃতির অতীত দিনগুলো। এই গানটি সাধারণত নতুন বছর, বিদায় বা বন্ধুত্ব উদযাপনের সময় গাওয়া হয়। শুড অল অ্যাকোয়েন্টেন্স বি ফরগট, পুরনো বন্ধুত্ব কি ভুলে যেতে হবে। অ্যান্ড নেভার ব্রট টু মাইন্ড, এবং কখনোই স্মৃতিতে আনবো না। শুড অল অ্যাকোয়েন্টেন্স বি ফরগট, পুরনো বন্ধুত্ব কি ভুলে যাব। অ্যান্ড অল ল্যাংসিন, এবং সেই পুরনো স্মৃতি। কবি এখানে প্রশ্ন করেছেন, আমরা কি পুরনো বন্ধু ও স্মৃতিগুলো ভুলে যাব? সময়ের স্রোতে কি সেগুলো হারিয়ে যাবে? তিনি মনে করিয়ে দিচ্ছেন পুরনো সম্পর্কগুলো মূল্যবান, তাই সেগুলো ভুলে যাওয়া উচিত নয়। কোরাস। ফর অল লং সিন মাই ডিয়ার, ও প্রিয় পুরনো দিনের স্মৃতির জন্য। ফর অল ল্যাংসিন, পুরনো দিনের স্মৃতির জন্য। ইউ উইল টেক এ কাপ অফ কাইন্ডনেস ইয়েট, আমরা দয়ার এক পেয়ালা পান করব। ফর অল ল্যাংসিন, পুরনো দিনের স্মৃতির জন্য। এই অংশে কবি বলেছেন, পুরনো স্মৃতির সম্মানে আমরা একসঙ্গে বসে এক পেয়ালা পান করব, যা ভালোবাসা ও বন্ধুত্বের প্রতীক। অ্যান্ড শিওরলি ইউ উইল বাই ইউর পিন কাপ, তুমি নিশ্চয়ই তোমার এক পেয়ালা কিনবে। অ্যান্ড শিওরলি আই উইল বাই মাইন, আমি নিশ্চয়ই আমারটা কিনব। অ্যান্ড উই উইল টেক এ কাপ অফ কাইন্ডনেস ইয়েট, এবং আমরা দয়ার এক পেয়ালা পান করব। ফর অল লং সিন, পুরনো দিনের স্মৃতির জন্য। কবি এখানে বোঝাচ্ছেন বন্ধুরা একসঙ্গে মিলিত হয়ে পুরনো দিনের স্মৃতি স্মরণ করবে এবং আনন্দ করবে। উই টু হ্যাভ রান অ্যাবাউট দ্য স্লপ, আমরা দুজন একসঙ্গে পাহাড়ি ঢালে দৌড়েছি। অ্যান্ড পিক দ্য ডেইজিস ফাইন, এবং সুন্দর ডেইজি ফুল তুলেছি। বাট উই হ্যাভ ওয়ান্ডার্ড মেনি এ ওয়াইর ফুট, কিন্তু আমরা বহু ক্লান্ত পথ হেঁটেছি। সিন্স অল ল্যাংসিন, সেই পুরনো দিনের পর থেকে। এখানে কবি স্মৃতিচারণ করেছেন কিভাবে তারা একসঙ্গে শৈশব কাটিয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন, ফুল তুলেছেন, কিন্তু এখন জীবন অনেক বদলে গেছে। উই টু হ্যাভ প্যাডেলস ইন দ্য বার্ন, আমরা দুজন নদীর জলে নৌকা চালিয়েছি। ফ্রম মর্নিং সান টিল ডাইন, সকাল থেকে রাত পর্যন্ত। বাট সিজ বিটুইন আস ব্রড হ্যাভ রোয়ার, কিন্তু এখন আমাদের মাঝে বিস্তৃত সমুদ্র গর্জন করছে। সিন্স অল ল্যাংসিন, সেই পুরনো দিনের পর থেকে। বন্ধুত্বের গভীরতা বোঝাতে কবি বলেছেন তারা একসঙ্গে অনেক আনন্দের সময় কাটিয়েছেন, কিন্তু এখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অ্যান্ড দেয়ার ইজ এ হ্যান্ড মাই ট্রাস্টি ফ্রেন্ড, এখানে তোমার হাত, ওহ বিশ্বস্ত বন্ধু। অ্যান্ড গিভ মি এ হ্যান্ড অফ দাইন, এবং আমাকেও তোমার হাত দাও। অ্যান্ড উই উইল টেক এ রাইড জিউট উইল ড্রট, এবং আমরা একসঙ্গে আনন্দের পান করব। ফর অল ল্যাংসিন, পুরনো দিনের স্মৃতির জন্য। শেষে কবি বন্ধুকে হাত মেলানোর আহ্বান জানাচ্ছেন এবং পুরনো বন্ধুত্বের সম্মানে একসঙ্গে বসে পান করার কথা বলছেন। কবিতার সারসংক্ষেপ। অল ল্যাংসিন কবিতাটি মূলত পুরনো বন্ধু, স্মৃতি ও সম্পর্কের গুরুত্ব নিয়ে লেখা। এটি আমাদের শেখায় যে পুরনো বন্ধুত্ব ও মুহূর্তগুলো কখনোই ভুলে যাওয়া উচিত নয়। কবিতার শুরুতেই কবি প্রশ্ন করেছেন, আমরা কি পুরনো বন্ধুত্ব ও স্মৃতিগুলো ভুলে যাব? তারপর তিনি বন্ধুর সঙ্গে কাটানো সুন্দর সময়ের কথা স্মরণ করেন। শৈশবে একসঙ্গে দৌড়ানো,
নদীর পানিতে খেলাধুলা করা, পাহাড়ের ঢালে ঘোরা ইত্যাদি। তবে সময়ের ব্যবধানে তারা একে অপরের থেকে দূরে সরে গেছে, কিন্তু পুরনো দিনের স্মৃতির সম্মানে তারা আবার একসঙ্গে মিলিত হয়ে ভালোবাসা ও বন্ধুত্বের প্রতীক হিসাবে এক পেয়ালা পান করার সিদ্ধান্ত নেয়। মূল ভাবনা: এই কবিতা নববর্ষ বা বিদায়ের মুহূর্তে গাওয়া হয়, যাতে অতীতের সম্পর্ক ও আনন্দময় মুহূর্তগুলোর প্রতি শ্রদ্ধা জানানো যায়। এটি মনে করিয়ে দেয় যে সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। সময়ের ব্যবধানে দূরত্ব এলেও পুরনো দিনের স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন থাকে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতার সারসংক্ষেপ বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।